আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স ক্লাস 2। এটা হচ্ছে ইংলিশ গ্রামার সিরিজ ক্লাস। তো এখানে আমরা গত ক্লাসে আমরা ইংরেজি ভাষার 12টি টেন্স সম্পর্কে ধারণা নিয়েছি। আজকের ক্লাসে আমরা বিস্তারিত শিখব। তো আজকের ক্লাসে আমরা কী কী শিখব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কী, তারপর স্ট্রাকচার, রুলস, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডব্লিউএস কোশ্চেন, এক্সাম্পলস, কমন মিস্টেক, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। তাহলে চলুন শুরু করি। তো পার্ট 1-এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কী আমরা এই সম্পর্কে জানব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা বোঝায় অভ্যাসগত কাজ, প্রতিদিনের কাজ, সাধারণ সত্য, স্থায়ী সত্য, নিয়মিত ঘটনা। ঠিক আছে, অর্থাৎ যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ হয়, অভ্যাসগত চিরন্তন সত্য বোঝায়, তাকে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, এক কথায় আর কি। তো তারপর হচ্ছে দেখো এক্সাম্পল, দেখো আই গো টু স্কুল এভরি ডে, অর্থাৎ আমি গো যাই, টু স্কুল স্কুলে, এভরিডে প্রতিদিন, অর্থাৎ আমি প্রতিদিন স্কুলে যাই। এই যে এভরি ডে প্রতিদিন এই শব্দটা থাকলে আমরা বুঝবো যে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো তারপরে দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। ঠিক আছে, দি সান সূর্য, রাইজেস ইন দ্য ইস্ট পূর্ব দিকে উদিত হয়, এটা চিরন্তন সত্য, এটা হচ্ছে অভ্যাসগত, এটা হচ্ছে চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তারপর হচ্ছে হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এটা তোমরা চিনবা কীভাবে। বাংলায় যদি প্রতিদিন, সবসময়, সাধারণত, প্রায়ই, প্রতি সপ্তাহে, রোজ, তাহলে অধিকাংশ ক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর দেখো সিগন্যাল ওয়ার্ড, সিগন্যাল ওয়ার্ডস যে ওয়ার্ডগুলি দেখলেই তুমি বুঝবা যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন এভরিডে, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, নেভার, জেনারেলি, ডেইলি, এই শব্দগুলি থাকলে তোমরা বুঝবে যে এটা প্রেজেন্ট সিম্পল অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, তারপরে দেখো পার্ট 3 স্ট্রাকচারটা আমরা এখন জানবো। এটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব 1, তারপর হচ্ছে অবজেক্ট, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সংক্ষেপে আমরা বলবো ভার্ব 1। ঠিক আছে, ভার্ব 1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ভার্ব 2 হচ্ছে পাস্ট ফর্ম, আর ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট, তারপর ভার্বের ভার্ব 1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপরে এক্সাম্পল দেখো আই প্লে ফুটবল, এই সাবজেক্ট অনুযায়ী এই যে আই হচ্ছে কি সাবজেক্ট, স্ট্রাকচার অনুযায়ী আই হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব 1 অর্থাৎ প্লে, প্লে হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব 1, তারপর অবজেক্ট হচ্ছে এখানে ফুটবল, আই প্লে ফুটবল। ঠিক আছে, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই এক্সাম্পলটা আমরা দেখলাম। তারপরে দেখো আরেকটা এক্সাম্পল, উই রিড বুকস, প্রথমে সাবজেক্ট উই, তারপর রিড হচ্ছে ভার্ব, তারপর বুকস হচ্ছে অবজেক্ট, তারপর দে ওয়াচ টিভি, তারা টিভি দেখে, দে হচ্ছে সাবজেক্ট, ওয়াচ হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে টিভি হচ্ছে অবজেক্ট। যদি সাবজেক্ট হয়, যদি সাবজেক্ট হি হয়, শি হয়, ইট হয় বা সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার নাউন হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। ঠিক আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। যেমন হি প্লেস ফুটবল, এখানে হিটা হচ্ছে কি থার্ড পারসন এবং সিঙ্গুলার, সে একজন, এই জন্য এটা সিঙ্গুলার, আর সে এটা হচ্ছে থার্ড পারসন, এই জন্য ভার্বের সাথে এই যে এখানে প্লের সাথে এস যোগ হয়েছে, প্লেস তারপরে ফুটবল। তারপরে শি গোজ টু স্কুল, এখানে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্ব যে গো ভার্বের সাথে ইএস যোগ হয়েছে। ঠিক আছে, গোজ টু স্কুল। তারপর রহিম রিডস ইংলিশ, রহিম শব্দটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার একজন, তাই এই জন্য রিডের সাথে এস যোগ হয়েছে, রিডস ইংলিশ, রহিম ইংরেজি পড়ে। দি বার্ড ফ্লাইস, ঠিক আছে, বার্ড থার্ড পারসন সিঙ্গুলার, পাখিটি
এই জন্য এটা সিঙ্গুলার। ফ্লাইস অর্থাৎ পাখিটি উড়ে, এই জন্য এখানে কি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে এই যে আমরা এস বা ইএস এখানে বসালাম, তখন এস বা ইএস বসানোর তো একটা নিয়ম আছে। তাহলে এস বা ইএস বসানোর নিয়মটা কোথায় এস বসবে, কোন সময়, যে এখানে প্লেস সাথে এস যোগ হয়েছে, আবার এখানে গোর সাথে ইএস যোগ হয়েছে, তাহলে কোন সময় এস যোগ হবে, কোন সময় ইএস যোগ হবে, এটা একটা নিয়ম আছে, ঠিক আছে। যেমন ভার্বের শেষে যদি থাকে ও, ভার্বের শেষে যদি ও, যেমন গোর সাথে কি আছে, শেষে কি ও আছে, তাহলে এখানে এই জন্য কি হয়েছে ইএস হয়েছে। যে ভার্বের শেষে ও থাকে, সিএস থাকে, এস থাকে, ডাবল এস থাকে, এক্স থাকে, জেড থাকে, তাহলে ইএস যোগ হয়, ঠিক আছে। যেমন গোস, ওয়াচেস, ওয়াশেস, তারপরে পাসেস, ইএস যোগ হয়েছে সবগুলা, ফিক্সেস, বাজেস। আর যদি অন্য সব ভার্বে এস যোগ হয়, যেমন প্লের সাথে এস যোগ প্লেস, রিডের সাথে এস যোগ রিডস, এটির সাথে এস যোগ ইটস, আর এটির সাথে এস যোগ রাইটস, ঠিক আছে। তারপরে দেখো আমরা নেগেটিভ সেন্টেন্স জানবো পার্ট 5-এ। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ডু অবলিক ডাজ, তারপরে নট, তারপরে হচ্ছে ভার্ব 1। যদি আমরা এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ আকারে প্রকাশ করি, তাহলে এই যে প্রথমে সাবজেক্ট আই, তারপরে ডোনো, আয়ের পরে তো ডাজ বসে না, আয়ের পরে ডো বসে, আই ডু, তারপরে নট, তারপরে বাকি অংশ প্লে থেকে বাকি অংশ। ভার্ব হচ্ছে B1 হচ্ছে প্লে ফুটবল, তারপরে উই ডো নট স্মোক, তারপরে দে ডো নট ওয়ার্ক হায়ার, তারপরে হি ডাজ নট প্লে ফুটবল। এখানে কিন্তু এই যে হি থার্ড পার্সন সেগুলো, এই জন্য এখানে কি হয়েছে ডাজ হয়েছে। আর এখানে যখন ডাজ হবে তখন এখানে কিন্তু আর এস যোগ হবে না, ঠিক আছে, প্লের সাথে এস যোগ হবে না। শি ডাজ নট গো টু স্কুল, যখন এখানে ডাজ হবে তখন কিন্তু এখানে গোর সাথে এস যোগ হবে না। তারপর রহিম ডাজ নট রিড ইংলিশ। মনে রাখবেন, ডাজ ব্যবহার করলে মূল ভার্বে এস বা ইএস থাকবে না। আমি যেটা আলোচনা করলাম, ডাজ ব্যবহার করলে সেখানে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। যেমন হি ডাজেন্ট প্লেস, এটা হবে না, এটা ভুল। সঠিকটা হচ্ছে হি ডাজেন্ট প্লে। হ্যাঁ, যখন ডাজ হবে তখন এখানে প্লের সাথে এস আর যোগ হবে না। তারপরে আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি দেখো, স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে ডো ডাজ বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, ভার্ব পিয়ন বসবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেমন ডো ইউ, এই যে ডাজ, কিন্তু ইউ এর আগে কিন্তু ডাজ বসে না, তাহলে ইউ এর আগে বসবে ডো। ডো ইউ প্লে, যে প্রথমে ডো, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে ভার্বের 1 প্লে, তারপরে বাকি অংশ। ডো ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলবে। ডো দে স্টাডি ইংলিশ, তারা কি ইংরেজি শিখবে। ডাজ হি প্লে ফুটবল, ডাজ শি সিং। এগুলো হচ্ছে ইন্টারোগেটিভের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো শর্ট আনসার, এগুলি শর্ট আনসার দেখো। ইয়েস আই ডু, নো আই ডোন্ট, ইয়েস হি ডাজ, নো হি ডাজেন্ট, এগুলো হচ্ছে শর্ট আনসার। এগুলি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তারপর হচ্ছে ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে আমরা জানবো পার্ট 7-এ। ডব্লিউএস কোশ্চেন আমরা কীভাবে করব, প্রথমে ডব্লিউএস কোশ্চেন, তারপরে ডো অবলিক ডাজ, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব 1। যেমন এখানে যদি হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। এখানে ডব্লিউএস কোশ্চেন বসেছে হোয়ার, তারপর হচ্ছে ডো, তারপর হচ্ছে ইউ, তারপরে লিভ, ভার্ব হচ্ছে লিভ, ঠিক আছে। তারপরে হোয়াট ডাজ হি ডু, এখানে হোয়াট ডাজ কেন বসছে, ডাজ এই জন্য বসছে, এখানে হি আছে এই জন্য এখানে কি ডাজ বসেছে, ঠিক আছে। হোয়েন ডু দে কাম, তাহলে এখানে দেখো সময় উল্লেখ করেছে এখানে কখন তারা আসবে। তারপরে হোয়াই ডাজ শি ক্রাই, হাউ ডু ইউ লার্ন ইংলিশ। তো কমন মিস্টেক যেগুলি দেখো, এখানে হি গো টু স্কুল, এগুলো হচ্ছে যদি তুমি সাবজেক্টে পড়ে হি পরে গো দেও তাহলে ভুল হবে। সঠিকটা হচ্ছে হি গোজ টু স্কুল। শি ডোন্ট লাইক টি, এটা হচ্ছে ভুল, সেটা হবে কি সঠিকটা হবে শি ডাজেন্ট লাইক টি। তারপরে যে ভুলগুলি ছাত্ররা করে, ডাজ হি প্লেস ফুটবল, এখানে ডাজও ব্যবহার করে আবার এখানে প্লেসও ব্যবহার করে, এটা কিন্তু ভুল। যখন এখানে ডাজ ব্যবহার হয় তখন এখানে অ্যাজ যোগ হবে না, ডাজ হি প্লে ফুটবল। তারপরে আই এম প্লে ফুটবল, এখানে দেখো
ছাত্ররা যে ভুলটা করে আই এম প্লে ফুটবল, এখানে এম ব্যবহার করে ফেলে, ঠিক আছে। তারপরে এখানে এম হবে না, সরাসরি সাবজেক্টের পরে ভার্ব হবে, আই প্লে ফুটবল। তারপর পার্ট 9-এ দেখো বোর্ড স্টাইল প্র্যাকটিস, এগুলো আমরা এই বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন বোর্ড কোশ্চেন নিয়ে আসে। দেখো হি ডেশ টু স্কুল এভরিডে, এই যে এভরিডে শব্দটা কিন্তু এখানে আছে, তার মানে প্রেজেন্ট ইন্টেন্স এটা। এখানে দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি বসবে, গো আছে, এখানে গোজ আছে, গোয়িং আছে, গন আছে, তাহলে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং এভরিডে আছে, আমরা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এখানে বসবে গোস, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে বারবার এস বা এস যোগ হবে, যে ইএস যোগ হয়েছে গোস। তারপরে দেখো দে ডেশ ইংলিশ, তাহলে এটা কী হবে, দে রিড ইংলিশ, সঠিকটা হবে দে রিড ইংলিশ। তারপর হচ্ছে ডাজ শি কফি, হ্যাঁ ডাজ শি কফি, এটা সঠিকটা কী হবে, ড্রিঙ্ক, ডাজ শি ড্রিঙ্ক, এখানে ডাজ ব্যবহার হয়েছে, সেটা ভার্ব শুধু কী হবে, ড্রিঙ্ক হবে, ড্রিঙ্কস কিন্তু হবে না, ড্র্যাঙ্কও হবে না, পাস্ট ফর্ম হবে না, ড্রিঙ্কিংও হবে না। তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে দ্য আর্থ ডেশ অ্যারাউন্ড দি সান, তাহলে এটা আনসার হবে মুভস, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এখানে মুভস হবে, দি আর্থ থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে এখানে, এই জন্য এই পারবের সাথে যোগ হয়েছে। তারপরে দেখো আই ডেশ টিভি এভরি ইভিনিং, তাহলে হবে কী হবে, আই ওয়াচ টিভি এভরি ইভিনিং। তারপরে তোমরা এগুলি প্র্যাকটিস করবে, তোমাদের প্র্যাকটিসের জন্য আমরা এখানে কয়েকটি সেন্টেন্স দিয়ে দিলাম। দেখো আমি প্রতিদিন ইংরেজি পড়ি, এটার বাংলা করবে, সে স্কুলে যায়, এটা বাংলা করবে, তারা ক্রিকেট খেলে, এটার বাংলা করবে, তুমি কি প্রতিদিন পড়ো, এটা বাংলা করবে, সে কি গান গায়, এটার বাংলা তোমরা খাতায় নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা সামারি হচ্ছে আমরা আজকে কী কী শিখলাম, আমরা প্রেজেন্টিভনেস কী শিখলাম, স্ট্রাকচার শিখলাম, তারপরে এস বাই এস এর রুলস ব্যবহার, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডব্লিউএস কোশ্চেন, কমন মিস্টেক, বোর্ড কোশ্চেন, প্র্যাকটিস, ঠিক আছে। তো যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতেও ভুলবে না, আশা করি কমেন্টসে প্রেজেন্ট ইনডিফিনিট কমপ্লিট এই কথাটা লিখতেও আশা করি তোমরা ভুলবে না। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, রুলস, ইউজেস, এক্সাম্পলস, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডব্লিউএস কোশ্চেন, বোর্ড কোশ্চেন এবং শর্টকাট ট্রিক্স। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।